আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি বুধবার 4 ডিসেম্বর থেকে বৃহস্পতিবার 5 ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় ভয়াবহ ঝড় বৃষ্টি হতে পারে এবং নিম্নচাপের একটা আশঙ্কা রয়েছে, সেটাই আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশের ভয়াবহতা, অর্থাৎ বাংলাদেশের কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টি হতে চলেছে, কোন কোন অঞ্চলে 2 থেকে 3 ঘন্টা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার সাথে নিম্নচাপের একটা আশঙ্কা রয়েছে, নতুন করে বঙ্গোপসাগর উত্তাল এবং নতুন করে বঙ্গোপসাগরের বুকে একটি নিম্নচাপের আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও এই যে আবহাওয়াবিদরা বলেছে বঙ্গোপসাগরের উপরে নতুন করে আরও একটি নিম্নচাপের অর্থাৎ নিম্নচাপের আশঙ্কা রয়েছে, সেই নিম্নচাপ আমাদের বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে বলেই আশঙ্কা করা যাচ্ছে। সেটার একটা বিশেষ আপডেটও আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চলুন আমরা প্রথমেই দেখব যে বাংলাদেশের কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় আজকে বুধবার বৃহস্পতিবার অর্থাৎ বুধবার 4 ডিসেম্বর কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টি রয়েছে সেটা এক নজরে দেখা যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পাঞ্চাগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুরের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে কোনো কোনো অঞ্চলে, এবং কোনো কোনো অঞ্চলে একদমই ফাঁকা থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। তো এই অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশেও দেখা যাবে, আবার কোনো কোনো জায়গাতে দানবীয় আকার ধারণ করতে পারে মেঘ, এবং কোনো কোনো জায়গাতে একদমই বৃষ্টিপাত হবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে। তবে বেশিরভাগ কিছু কিছু অঞ্চলে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেট অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুরের আশেপাশে অর্থাৎ জগন্নাথপুর থেকে শুরু করে ছারখাইয়ের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে আশঙ্কা করা যাচ্ছে বুধবার সকাল বেলায়। এবার আমরা যাব খুলনা থেকে শুরু করে বরিশালের কিছু কিছু অঞ্চলে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ জমবে আকাশে, সেটার একটা বিশেষ আপডেটও আমরা পেয়েছি। সাতক্ষীরা, যশোর, লোহাগড়ার নিচের দিকে অর্থাৎ খুলনা, পিরোজপুর থেকে বরিশালের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, তার সাথে অস্থায়ী থেকে দমকা থেকে ঝড়ো হওয়া কোনো কোনো অঞ্চলে হতেই পারে। অর্থাৎ একদম যে গ্যারান্টিযুক্ত বলবো যে এই যে অঞ্চলে হবে সেটার কোনো গ্যারান্টি নেই, তবে কোনো কোনো অঞ্চলে হতে পারে, আবার কোনো কোনো অঞ্চলে একদমই বৃষ্টিপাত হবে না বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব টেকনাফের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। এবার আমরা যাব কলকাতাতে, অর্থাৎ কলকাতার 24 পরগনা এবং ওড়িশা অঞ্চলের কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রা বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে নাকি সেটা এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আরামদাবাদ থেকে চন্দননগর, কলাঘাট, কলকাতা থেকে শুরু করে খড়গপুর, ছাকুলিয়া থেকে শুরু করে জামশেদপুরের নিচের দিকে কিছু কিছু অঞ্চলে এবং বারিপাদার নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের না ফুললি দানবীয় আকার ধারণ করেছে মেঘে, এই মেঘের বৃষ্টিপাত হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু বৃষ্টিপাতের একটা তাণ্ডব চালাতে পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও এবার আমরা যাব বুধবার 12টার দিকে আমরা যাব। এবার 12টার দিকে আমরা দেখব ভয়াবহতা এবং তাণ্ডব চালাবে কোন কোন অঞ্চলে সেটা এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পাঞ্চাগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও, দিনাজপুর থেকে শুরু করে রংপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় ভয়াবহ দানবীয় আকার ধারণ করবে মেঘলা, এবং আমরা দেখতে পাচ্ছি জালঢাকা থেকে শুরু করে সাইদপুর আশেপাশে দিনাজপুর, পীরগঞ্জের আশেপাশে ঠাকুরগাঁও, এবং আমরা দেখতে পাচ্ছি দেবীগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলেই আশঙ্কা করা যাচ্ছে দুপুর 12টার দিকে। এখানে কিন্তু রোদের কোনো দেখা মিলবে না, সকাল থেকে শুরু করে সকাল থেকে না দুপুর অর্থাৎ দুপুর 1টার দিকে এই দিকে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ছাড়, রাজীবপুর, বালুরঘাট, ছড়াঘাট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বগুড়ার কিছু কিছু জায়গাতে, মহাদেবপুর থেকে শুরু করে সবুজবাড়িয়ার আশেপাশে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, তার সাথে
বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। কোনো কোনো অঞ্চলে একদমই যে বৃষ্টিপাত হবে তার কোনো গ্যারান্টি নেই। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ থেকে শুরু করে সিংড়া, পাবনা, নাগারপুর এই আশেপাশেও হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেই আশঙ্কা করা যাচ্ছে, তবে সব জায়গাতে যে বৃষ্টিপাত হবে তার কোনো গ্যারান্টি নেই। কিশোরগঞ্জ থেকে শুরু করে লাখাই, কাপাসিয়া, মৌলভীবাজার, সিলেট অঞ্চলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশে দেখা যেতে পারে। এছাড়াও আমরা এবার দেখব যে কলকাতার কিছু কিছু অঞ্চল আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতের দেখতে পারে। তার সাথে আমরা দেখতে পাচ্ছি বারবিলের আশেপাশে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ছাকুলিয়ার বাম পাশের দিকে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যেতে পারে। এছাড়াও বঙ্গোপসাগরের উপরে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, তার সাথে বঙ্গোপসাগর উত্তাল থাকবে এবং নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু হতে পারে নতুন করে একটি নিম্নচাপের আশঙ্কা এবং সেখান থেকেই কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা মিলতে পারে। তবে সেটা কবে নাগাদ হবে, কবে নাগাদ হবে না, সেটার একটা বিশেষ আপডেট কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবারে আমরা যাব বিকেলের টাইম, অর্থাৎ 7টার দিকে আমাদের বাংলাদেশে কি হতে পারে, অর্থাৎ বুধবার 7টার দিকে আমাদের বাংলাদেশে কি হতে পারে, কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা সেটা এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিলমারিয়া থেকে শুরু করে লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর থেকে শুরু করে ঝালঢাকার আশেপাশে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তার সাথে কালোযুক্ত মেঘ দানবীয় আকার ধারণ করবে আকাশে, সেটার কিন্তু একটা বিশেষ আপডেট আমরা পেয়ে গেছি। পানসাগর থেকে শুরু করে ঠাকুরগাঁও, অর্থাৎ পানসাগর থেকে শুরু করে এই জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এই জায়গাতে কালো কালো মেঘের আনাগোনা সৃষ্টি হবে, সেটা কিন্তু আমরা বর্তমানে স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি। এছাড়াও বাংলাদেশের কোনো জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কলকাতার কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা দিতে পারে। বর্ধমানের আশেপাশে অর্থাৎ ছাকুলিয়ার কিছু কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি বিষয়ের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে। এবারে আমরা যাব বৃহস্পতিবার সকালের টাইমে আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চল অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি লালমনিরহাট থেকে শুরু করে রংপুর, সৈয়দপুর থেকে শুরু করে ঝালঢাকা এবং দেবীগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমে আছে আকাশে। এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। তাছাড়াও এখানে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে আকাশে এবং দানবীয় আকার ধারণ করবে মেঘ। এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেই আশঙ্কা করা যাচ্ছে এবং আবহাওয়াবিদরা একই তথ্য দিয়েছে এবং গুগল তথ্যচিত্রের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং স্যাটেলাইট রাডারের মাধ্যমে কিন্তু একই ধরনের সেম আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফেনারবাগ থেকে শুরু করে জগন্নাথপুরের আশেপাশে, ছাটাক বাজারের আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের দেখা মিলতে পারে। সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে, নাসিরগঞ্জের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের দেখা মিলতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও রাঙামাটি থেকে শুরু করে বিলাইছড়ির আশেপাশেও কিন্তু আমরা একই ধরনের সেম আপডেট আমরা দেখতে পাচ্ছি, হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে বৃষ্টিপাতের একদমই দেখা মিলবে না বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা এবার দেখব যে বালাসরের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে কোনো কোনো অঞ্চলে, তবে সব জায়গাতে নয়। কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। তাছাড়া কোনো জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের বা মেঘলার কোনো আশঙ্কা নেই বলেই দেখা যাচ্ছে। তো এই ছিল বিশেষ বিশেষ খবর আমরা দেখতে পাচ্ছি সকালের। এবার যাব দুপুর 12টার দিকে আমাদের বাংলাদেশের কোনো কোনো অঞ্চল ভয়াবহ অবস্থা থাকবে। সেটার মধ্যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি পাঞ্চাগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুরের আশেপাশে এবং লালমনিরহাট, ঢাকা, সৈয়দপুরের আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে। এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেই আশঙ্কা করা যাচ্ছে এবং আবহাওয়াবিদরা একই ধরনের আপডেট
আপডেট দিয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, সরাঘাট ছাড়া রাজীবপুর, বগুড়ার আশেপাশে সহজবাড়িয়া থেকে শুরু করে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সিংড়া, মাদান থেকে শুরু করে কাপাসিয়া, লাখাই, মৌলভীবাজার, সিলেট অঞ্চলে এই জায়গাগুলোতে কিন্তু সকাল থেকে অর্থাৎ দুপুর 12টা নাগাদ কিন্তু মেঘলা জমবে। রোদের দেখা মিলতে পারে কোনো কোনো জায়গাতে, তবে রোদ কিন্তু তারপরেও ঝাপসাভাবে দেখা যেতে পারে এবং পুরো আকাশটাই ঝাপসা ঝাপসা থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এবং মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে। এই ছিল দুপুরের আপডেট বাংলাদেশের, এবং কলকাতার কোনো অঞ্চলেই দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। রাঞ্চি থেকে শুরু করে জামশেদপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ধানবাদের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এই ছিল বিশেষ বিশেষ খবর দুপুরের আপডেটে। এবার আমরা যাব 5টা-3টার দিকে, অর্থাৎ 3টার দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু কিছু অঞ্চল অতিরিক্ত মাত্রায় ভয়াবহ আকার ধারণ করবে। তার মধ্যে প্রথমেই পড়বে ময়মনসিংহ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সিলেট অঞ্চল, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া থেকে শুরু করে লাখাই, সহজবাড়িয়া, সিরাজগঞ্জ থেকে শুরু করে বগুড়ার কিছু কিছু জায়গাতে, রাজীবপুর, ছড়াঘাট থেকে শুরু করে বালুরঘাট, দিনাজপুর থেকে শুরু করে রংপুর, ঠাকুরগাঁও, পানসাগরের আশেপাশে এবং লালমনিরহাট থেকে শুরু করে জালঢাকা এবং সৈয়দপুরের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। এটা কিন্তু দুপুর 3টার দিকে বৃহস্পতিবারে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবারে এই জায়গাতে কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতের সাথে ভয়াবহ দানবীয় আকার ধারণ করবে মেঘ। তবে এই ছিল বিশেষ বিশেষ খবরে বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার আপডেট। এ ধরনের এই আবহাওয়া বার্তার আপডেট যদি আপনি সবার আগে পেতে চান, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।